আমাদের দাবি হলো আপনারা একটা বৈধ উপায়ে এই যে যারা ড্রাইভার আছে বিভিন্ন ছোট পরিবহন যারা চালায় এদেরকে লাইসেন্স দিয়ে বৈধ উপায়ে তাদেরকে আপনারা একটু নিয়ন্ত্রণ করেন। আমরা আসছি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আমরা তাকাই সেখানে অনেক আগে থেকে যারা অটো আছে ছোট পরিবহন এগুলোর ভাড়ার চার্ট তারা অনেক আগে থেকে দিয়ে রাখছে। সেই সিটি কর্পোরেশনটাকে আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন জানি। তো বরিশাল সিটি কর্পোরেশন এত ঐতিহ্যবাহী একটা সিটি কর্পোরেশন, এখানে দেখা যায় যে হলুদ অটো আছে, 3 হুইলার যেগুলো গ্যাস চালিত, সিএনজি, এগুলো কোনো ভাড়ার চার্জ নেই। ইতিপূর্বে তারা ধাপে ধাপে 5 টাকা 10 টাকা করে ভাড়া বাড়াইতে পারতে এখন 25 টাকা আসছে। তো দেখা যায় কয়েকদিন আগেও তারা কি করছে, নিচ থেকে ভাড়ার চার্ট টানিয়েছে, আপনারা হয়তো দেখছেন। তো এটা আসলে কেন করবে? যেহেতু আমাদের এখানে একটা সিটি কর্পোরেশন আছে, এখানে আপনারা আছেন, আমাদের সিটি কর্পোরেশন প্রশাসক আছে, তো আমরা এরকমটা যে দেখতেছি, দেখা যায় বরিশাল শহরে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী চলাফেরা করে। আপনার কেউ আপনার সন্তান, আপনার ভাইয়ের ছেলে, আপনাদের আত্মীয় স্বজন বা অন্য সাধারণ শিক্ষার্থী। তো শিক্ষার্থীরা আসলে মূলত সবচেয়ে বেশি ভুক্তভোগী। যেখানে নথুলাবাদ থেকে যদি বিএম কলেজ এই জায়গায় 1 কিলোমিটার রাস্তা হবে না, সেই জায়গায় তারা 10 টাকা যদি নির্ধারণ করে, সেটা কিভাবে হয় বলে? চৌমাথা যদি 10 টাকা নির্ধারণ করে, সেটা কিভাবে হয়? তারা যে এরকম নিচ থেকে খামখেয়ালি হবে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করছে, এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা এখানে আসছি। আমাদের দাবি হলো আপনারা একটা বৈধ উপায়ে এই যে যারা ড্রাইভার আছে বিভিন্ন ছোট পরিবহন যারা চালায় এদেরকে লাইসেন্স দিয়ে বৈধ উপায়ে তাদেরকে আপনারা একটু নিয়ন্ত্রণ করেন। দেখেছে এত বেশি গাড়ি হয়েছে, হলুদ অটো, 3 হুইলার, সিএনজি, যাদের কারণে জনসাধারণ অতিষ্ঠ, চলতে পারে না। তা আমরা চাই যে এদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন, মনিটরিং করেন, এদের যে এত মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাইছে সেটা আপনারা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এবং আমরা জানি যে বরিশাল সিটি কর্পোরেশনে সিটি বাস সার্ভিস চালু ছিল পূর্বে। আমরা চাই যে শিক্ষার্থীদের কল্যাণে এই বরিশাল নগরী যে সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষদের কল্যাণে যেন সিটি সার্ভিস বাস আবার পুনরায় চালু করা হয়।